নদীর ধারের খোলা বালুচরে পুরুষ ময়ূররা পেখম মেলে নৃত্য করে তার পছন্দের স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য। চীনের ইউনানের কংলংহে সংরক্ষিত বনাঞ্চল ও শিয়াওচিয়াং নদীর অববাহিকা হল বিরল প্রজাতির সবুজ ময়ূরদের এক নিরাপদ ও স্থায়ী আবাসস্থল। এপ্রিলের বসন্ত বৃষ্টিতে এই শুষ্ক উপত্যকা প্রাণ ফিরে পেলে ময়ূররা তাদের দৈনন্দিন জীবন ও প্রজনন কার্যক্রম শুরু করে। এখানকার উঁচু পাহাড় ও ঘন বন তাদের যেমন শিকারী প্রাণীদের হাত থেকে সুরক্ষা দেয়, তেমনি নদীর ধারের খোলা বালুচর চলাফেরা ও বিশ্রামের আদর্শ পরিবেশ তৈরি করে। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের প্রথম পর্ব ফোনিক্স অ্যাট দ্য রিভারে ফুটিয়ে তোলা হয়েছে সবুজ ময়ূরদের এই রাজকীয় জীবনযাত্রা। এপ্রিল মাসের ইউনান, পূর্ব ইলা পর্বতমালার কলংহো সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে বসন্তের বৃষ্টি। এতে শিয়াওচিয়াং নদীর শুষ্ক অববাহিকা প্রাণ ফিরে পেয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে পাখিরা উপভোগ করছে শীতলতা। কিছু পাখি ভেজা শরীরে থাকতে একদমই পছন্দ করে না। সোনালী ও সবুজ পালকযুক্ত সবুজ ময়ূরটি দ্রুত ফিরে যাচ্ছে বনের দিকে। বাড়ি ফেরার সময় হয়েছে তার। ভৌগোলিক কারণেই এই অববাহিকায় উঁচু পাহাড় ও গভীর উপত্যকা রয়েছে। নিচু এলাকায় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। এখানকার গ্রীষ্মমণ্ডলীয় বন ও সাভানা ঝোপঝাড়ি সবুজ ময়ূরদের আসল আবাসস্থল। পাহাড়ের ধারের ঘন বন এদেরকে শিকারী পাখিদের হাত থেকে রক্ষা করে। আবার খোলা প্রান্তরগুলো চলাচলের জন্য বেশ সুবিধাজনক। বিপদ বুঝলে ময়ূররা দ্রুত পালাতে পারে। নদীর ধারের সমতল ভূমিতে খাবার ও বিশ্রামের পর্যাপ্ত সুযোগ থাকায় তাদের বাড়তি কোনো কষ্ট করতে হয় না। সবুজ ময়ূররা খুব কমই স্থানান্তরিত হয়। এটি তাদের জন্য একটি আদর্শ আবাসস্থল। শান্তিতে বসবাসের জন্য বেশ উপযোগী একটি জায়গা। প্রচুর সূর্যালোক ও শুষ্ক বাতাস তাদের পালককে রাখে শুষ্ক এবং তুলতুলে। সমতলের বালিতে গা ঘষে তারা তাদের শরীর পরিষ্কার রাখে। মার্জিত স্বভাবের এই পাখিদের জন্য পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। বনের ফল, বীজ আর মাটিতে লুকিয়ে থাকা পোকামাকড়ই তাদের প্রধান খাবার। বন থেকে 100 মিটারের মধ্যেই রয়েছে নদী, যা তাদের পানির প্রধান উৎস। বিশেষ করে মার্চ থেকে মে মাস পর্যন্ত যখন প্রচণ্ড গরম পড়ে, তখন ময়ূরদের প্রজনন ঋতু শুরু হয়। তারা কেবল পানির জন্যই নদীতে আসে না, বরং সঙ্গী খোঁজা ও সামাজিক মেলামেশার জন্য এখানে ভিড় করে।
নদীর ধারের খোলা বালুচরে পুরুষ ময়ূররা পেখম মেলে নৃত্য করে তার পছন্দের স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য। বসন্তের রোদ আর নদীর কলতানে পুরো শিয়াওচিয়াং নদীর পরিবেশ এক মায়াবী রূপ ধারণ করে। এই বিচ্ছিন্ন ও শুষ্ক উপত্যকা আজ সবুজ ময়ূরের উপস্থিতিতে মুখর। প্রকৃতির এই অমূল্য প্রজাতির চিরস্থায়ী ঘর এটি।